স্কুলটা ছুটি দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর তার সাথে গার্ডিয়ানরাও অনেক খুশি হয়, কারণ স্কুল খোলা থাকলে মন চাইলেও কোথাও যাওয়া যায় না বাচ্চাদের লেখাপড়ার কারণে। আর স্কুল ছুটি হলে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। সবার মতো আমরাও এই ছুটিটাকে কাজে লাগালাম, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ। আমার মতো স্কুল ছুটি হওয়ার অপেক্ষায় কে কে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। দেখতে দেখতে আমরা মেঘনার কাছে চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি যেহেতু ফেনীতে, তাই মেঘনা ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তো ব্রিজটা আমরা যখন ক্রস করছিলাম আমি একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক জাহাজ, না এগুলো জাহাজ না, আসলে এগুলো ছোট ছোট স্টিমারের মতো এগুলো ছিল। তো দেখতে বেশ ভালো লাগছিল, আমি ভিডিও করে নিলাম। যতক্ষণ পর্যন্ত ঢাকার ভিতরে গাড়ি চলে আমি একটু পরপর ঘুমিয়ে যাই, আর যখনই সবুজ প্রকৃতির মাঝে আসি তখন আমি এটা আর মিস করতে চাই না, তাই জেগে থাকি। আমার মেয়ে দেখেন ঘুমিয়ে গিয়েছে। আর আমরা ফ্রেশ হওয়ার জন্য মিয়ামি রেস্টুরেন্টে নেমেছিলাম, আর এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। বাহিরের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে। আমরা এখানেই নামি সব সময়। আর এখানে ফ্রেশ হওয়ার পরে আমরা কিছু মিষ্টি কিনবো, তাই দেখছিলাম। আমার শ্বশুর মিষ্টি খুবই পছন্দ করেন, তাই তার জন্য সব সময় মাতৃভান্ডার থেকে আমরা রসমালাই নিয়ে যাই। আর এবার যেহেতু এখানে নেমেছি তাই ভাবলাম যে এখান থেকেই কিনে নেই। বাড়িতে যেহেতু অনেক মানুষ তাই একটু বেশি করে মিষ্টি কিনে। আর আপনাদের ভাইয়ার বন্ধুরা আসে, তো অনেক মেহমান আসে আর কি, এই কারণে একটু বেশি করে কেনা হয় সব সময়। তো এখানে আমি 2 কেজি রসমালাই, 2 কেজি দই কিনেছি আর একটা ঝাল বিস্কিট কিনে নিয়েছি। তো এই তো ছিল কেনাকাটা। আর যাওয়ার পথে কিছু ফল নিয়ে নিব। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হব। আর আপনাদের ভাইয়াই কিন্তু গাড়িটা ড্রাইভ করে, সে খুব ভালো ড্রাইভ করতে পারে। আমরা সব সময় আমাদের এই গাড়ি করেই যাই, তবে হ্যাঁ এটা আমাদের পার্সোনাল গাড়ি না, এটা হচ্ছে আমাদের বিজনেসের গাড়ি। আপনাদের ভাইয়া যেহেতু গাড়ি বিজনেস করে তাই শোরুমে কোনো না কোনো গাড়ি সব সময় থাকে, আর আমরা সেই গাড়ি নিয়ে যাই। আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে গ্রামের অনেকটা ভিতরে চলে এসেছি। আর আমি এই রাস্তাটা খুবই পছন্দ করি। গ্রামের এই রাস্তাটার দুই পাশে শুধু গাছ আর গাছ, সবুজ প্রকৃতি, তাই আমার খুবই ভালো লাগে। আর অবশেষে গ্রামের একদম ভিতরের রাস্তাতে আমরা চলে এসেছি। আর এই রাস্তাটা একদমই কাঁচা, শুধুমাত্র ইট বসানো, এটা এখনো পাকা করা হয়নি, ভবিষ্যতে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে ঢোকার রাস্তাটা, এটা একদমই মাটির, এটা এখনো পাকা করা হয়নি, এটা কিন্তু আমাদেরকেই করতে হবে। ফাইনালি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে একদম নিরাপদভাবে বাড়িতে পৌঁছে গিয়েছি। আর বাড়িতে এসে একটা মুহূর্ত আমি বসিনি, বিশ্রাম না নিয়েই আমি দৌড়ে ব্যাগটা রেখে বাহিরে চলে আসলাম। আর কেন চলে আসলাম এখনই দেখাচ্ছি। আমাদের বাড়ির গেটের সামনের জায়গাটা খুবই সুন্দর, আর এই সৌন্দর্য শুধুমাত্র সবুজের কারণে। বাড়ির গেটের সামনেই হচ্ছে ধান ক্ষেত। আর আমি যখন গাড়ি দিয়ে ঢুকছিলাম তখনই আমি দেখতে পেলাম এখানে একটা নৌকা আছে। নৌকাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ব্যাগ রেখে দৌড়ে চলে আসলাম ছবি তোলার জন্য। আর বাচ্চারা দেখেন এখানে ওঠার জন্য তো খুবই চেষ্টা করছিল, ওরা পারছিল না। আমার জায়ের 2 ছেলে মেয়ে এখানে ছিল, তো ওরা আমার ছেলে মেয়েকে এখানে উঠতে সাহায্য করলো। দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ। বাড়িতে আসলে এই ধান খেতে হাঁটাহাঁটি করি, কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন তাই প্রচুর পানি ছিল। আর ধান গাছ লাগিয়েছে, বেশ বড় হয়ে গিয়েছে। আমরা ছুটিতে যে কদিন ছিলাম বাচ্চারা এখানেই সারাক্ষণ খেলাধুলা করত, এই নৌকাটায় বসে খেলাধুলা করত। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।